প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। ঘরের মাঠের ষষ্ঠ রাউন্ডে বরিশালকে 5 উইকেটে হারিয়েছে দুটি পাতায় একটি কুড়ির বিভাগটি। এই লিগে 150 উইকেটের মাইলফলক ছোঁয়া নাসুম জানালেন আরও বড় কিছু করার আশা। আর সিলেটের কোচ রাজিন সালেহ বললেন দল চ্যাম্পিয়ন হলেও ব্যাটারদের দিকে আরও নজর দেওয়া প্রয়োজন। মঈন খানের করা বল মিড উইকেটের দিকে পাঠিয়ে একটি রান অধিনায়ক অমিত হাসানের, আর তাতেই গড়া হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন হলো সিলেট বিভাগ। জয়ের সুবাতাসটা তৃতীয় দিনেই পেয়েছিল সিলেট। শেষ দিনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সিলেটের সামনে লক্ষ্যটা ছিল মাত্র 105 রানের। শুরুটা খারাপ হলেও নাসুমের 44 এবং অমিত হাসানের অপরাজিত 38 রানে 5 উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় সিলেট। এই ম্যাচেই ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে 150 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ। তবে এই স্পিনারের স্বপ্নটা আরও বড়। আর 150 উইকেট যেটা বলছিলেন যে মানে ওইটা আসলে ওই অনুভূতি বুঝাইতে পারবো না, এখানেই শেষ না, ইনশাল্লাহ এটা আরো বাড়বে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আরও যাতে 300, 350 এরকম 500-600-তে যায় আর কি। চ্যাম্পিয়ন হওয়ার পরও ব্যাটারদের পারফরমেন্স নিয়ে আক্ষেপ আছে কোচ রাজিন সালের। আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট একটু ইমপ্রুভ করা জরুরি, কারণ আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা ওইখানে আমাদের কিছু ব্যাটসম্যানদের ঘাটতি আছে, ওইটা নিয়ে আমাদের কাজ করতে হবে আগামীতে, এবং ইনশাআল্লাহ ওইটা নিয়ে কাজ করব। দেশের ঘরোয়া লিগে এমন পারফর্ম করার পরও জাতীয় দলে এসে এই খেলোয়াড়দেরই হিমশিম খেতে হয়। দেশের ক্রিকেটের পাইপলাইন হিসাবে খ্যাত এই এনসিএল এর মান তাই কতটা সমৃদ্ধ, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।